নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজ আমরা জানব শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা সম্পর্কে এবং কিছু অজানা তথ্য যা অনেক ভক্তও জানেন না। ঝুলন যাত্রা শুধু একটি উৎসব নয়, এটি রাধা কৃষ্ণের প্রেম, ভক্তি ও প্রকৃতির মিলনের একটা অপূর্ব প্রতীক। তো প্রথমে আমরা জানব যে ঝুলন যাত্রার শুরু কিভাবে হয়েছিল। অনেকেই মনে করেন ঝুলন যাত্রা শুধু লোকাচার, কিন্তু এর উল্লেখ বৈষ্ণব সাহিত্য, হরি ভক্তি বিলাস, ভাগবত পুরাণ, হরি বংশ এবং গীত গোবিন্দ এর মতো গ্রন্থে পাওয়া যায়। বৃন্দাবনের বর্ষাকালে রাধাকৃষ্ণ সখীদের সঙ্গে দোলনায় ক্রীড়া করতেন। সেই লীলার স্মরণেই ঝুলন যাত্রা পালিত হয়। পরের প্রশ্ন জানব, বর্ষাকালেই কেন এই ঝুলন যাত্রা হয়? শ্রাবণ মাসে প্রকৃতি সবুজে সেজে ওঠে, কদম ফুল ফোটে, ময়ূর নাচে, যমুনার তীর মনোরম হয়ে ওঠে। এই সময়কেই কৃষ্ণের রাসলীলার সবচেয়ে আনন্দময় ঋতু হিসাবে ধরা হয়, তাই ঝুলন যাত্রা বর্ষাকালেই পালিত হয়। পরের প্রশ্ন জানব, কদম গাছের রহস্য কী রয়েছে? শোনা যায় কৃষ্ণের প্রিয় বৃক্ষ ছিল কদম। অনেক চিত্রে দেখা যায় কদম গাছের ডালে দোলনা বেঁধে রাধা কৃষ্ণকে দোলানো হচ্ছে, তাই অনেক মন্দিরে আজও কদম ফুল দিয়ে বিশেষ সাজসজ্জা করা হয়। পরের প্রশ্ন জানব, ঝুলন শুধু 5 দিন নয় কেন? অনেকেই ভাবেন ঝুলন শুধু 5 দিনের উৎসব, কিন্তু বৃন্দাবনের বহু মন্দিরে এটি 13 দিন পর্যন্ত চলে। কোথাও আবার একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত পালন করা হয়। বিভিন্ন বৈষ্ণব সম্প্রদায়ের নিয়মে এই সময়ের পার্থক্য দেখা যায়। পরের প্রশ্ন জানব, সোনার ও রূপোর দোলনা কেন? বৃন্দাবনের কিছু প্রাচীন মন্দিরে বিশেষ দিনে রাধাকৃষ্ণকে সোনা বা রূপোর দোলনায় বসানো হয়, তবে শাস্ত্র বলে দোলনার মূল্য নয়, ভক্তির মূল্যই সর্বাধিক। পরের প্রশ্ন জানব, কেন সবাই দোলনা ঠেলে? ভক্তরা বিশ্বাস করেন রাধা কৃষ্ণকে দোল দেওয়া মানে নিজের হৃদয়কে ঈশ্বরের প্রেমে দোলানো। এটি শুধু একটি আচার নয়, ভক্তি নিবেদনের প্রতীক। পরের প্রশ্ন জানব, চৈতন্য মহাপ্রভুর প্রভাব কি রয়েছে? বাংলায় ঝুলন যাত্রা জনপ্রিয় হয়ে ওঠে শ্রী চৈতন্য মহাপ্রভুর বৈষ্ণব আন্দোলনের পর। নবদ্বীপ, মায়াপুর এবং বাংলার বহু অঞ্চলে তখন থেকে ঝুলন উৎসব ব্যাপকভাবে পালিত হতে থাকে। পরের প্রশ্ন আনব, ঝুলনের সঙ্গে জন্মাষ্টমীর সম্পর্ক কি রয়েছে? ঝুলন যাত্রা শেষ হওয়ার কিছুদিন পরেই আসে জন্মাষ্টমী, অর্থাৎ ঝুলন উৎসবকে কৃষ্ণ জন্ম উৎসবের এক সুন্দর প্রস্তুতি হিসেবেও দেখা হয়। এবার একটি আধ্যাত্মিক ব্যাখ্যা আমরা জানব। বৈষ্ণব আচার্যদের মতে দোলনার 2 দিক জীবনের সুখ ও দুঃখের প্রতীক, কিন্তু মাঝখানে বসে আছেন রাধাকৃষ্ণ, অর্থাৎ জীবনে ওঠানামা থাকলেও ভক্তি থাকলে মন স্থির থাকে। এবার আমরা জানব এই ঝুলন যাত্রা সম্পর্কে অজানা কিছু তথ্য। অনেক প্রাচীন বৈষ্ণব মন্দিরে ঝুলনের সময় প্রতিদিন রাধা কৃষ্ণের পোশাক, ফুল, দোলনার সাজ এবং ভোগ সম্পর্কে আলাদা হয়। ফলে একই উৎসব হলেও প্রতিদিনের দর্শন একেবারে নতুন অভিজ্ঞতা। বন্ধুরা, ঝুলন যাত্রা কেবল একটা ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি প্রকৃতি, প্রেম, ভক্তি ও ঈশ্বরের সঙ্গে আত্মার মিলনের প্রতীক। যখন আমরা রাধা কৃষ্ণকে দোল দিই, তখন আসলে নিজের মনকেও ঈশ্বরের দিকে দোলাই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট লিখবেন রাধে রাধে। জয় শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ। ধন্যবাদ।